হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রোফাইল। আমার ফেসবুক প্রোফাইল আর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে রবিবারের দুপুর, দেখে নিই আমার মা লাঞ্চে কী কী রান্না করেছে। প্রথমে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া অত্যন্ত পছন্দের খাবার। মাছের ডিমের বড়া খেতে আমার দারুণ লাগে। তারপর যেটা দেখছো সেটা হচ্ছে নিম বেগুন। এটা তেতো, আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। আর রবিবার বলে মা আজকে চিকেন করেছে। এটা হচ্ছে পাতলা মুরগির মাংসের ঝোল। আর আজকে যেটা চাটনি হয়েছে সেটা হচ্ছে কাঁচা তেঁতুলের চাটনি। আর সাদা ভাত, পেঁয়াজ লঙ্কা লেবু দেখতেই পাচ্ছ। আর সঙ্গে আছে ঠান্ডা জল। আমি গরম জল খেতে খুব একটা পছন্দ করি না, তাই সবসময় ঠান্ডা জল খাই। খাওয়ার পরে থাকবে হচ্ছে আজকে কোল্ড ড্রিঙ্কস। আজকে কোল্ড ড্রিঙ্কস এনেছি হচ্ছে মাউন্টেন ডিউ। এবার আমি শুরু করব প্রথমে নিম বেগুন দিয়ে খেতে। মুরগির মাংসটা সরিয়ে রাখলাম, আগে নিম বেগুন দিয়ে ভাতটা খাই, তারপর একদম লাস্টে আজকে আইপিএলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে রাজস্থান রয়্যালসের ম্যাচ চলছে। রাজস্থান রয়্যালস ব্যাট করছে। চেন্নাই সুপার কিংসের জন্য এই ম্যাচ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ, না হলে ওরা এলিমিনেটেড হয়ে যাবে। আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে আইপিএল দেখতে পাশের ঘরে চলে যাব। শুরু করছি নিম বেগুন দিয়ে। বরাবর যেরকম খেতে ভালো হয়, নিম বেগুনটা খুব ভালো হয়েছে খেতে। তবে আজকের মূল আকর্ষণ হচ্ছে মাছের ডিমের বড়া। এই মাছের ডিমের বড়া জিনিসটা আমার খুব পছন্দের জিনিস। আর যেদিন মাটন হয় সেদিন খাওয়া হচ্ছে চর্বির বড়া, তাই তো? ওইটা আরেকটা পছন্দের জিনিস, চর্বির বড়া। চর্বির বড়া দারুণ জিনিস। তবে যাদের হাই কোলেস্টেরল তাদের জন্য প্রেফারেবল নয়। নিম বেগুনটা খেতে দারুণ লাগলো। যারা যারা তেতো খাবার খেতে পছন্দ করো তারা কমেন্ট করবে যে তাদের কোন খাবারটা খেতে ভালো লাগে তেতো খাবারের মধ্যে। যেমন উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাতে, তারপর হচ্ছে এই যে নিম বেগুন। করলা দিয়ে কিছু হয় নাকি? করলা দিয়ে লাউ দিয়ে তেঁতোর ডাল। করলা দিয়ে লাউ দিয়ে তেঁতোর ডাল। আর আর তেতো আর কি হয়? তেতো শুক্তো। তেতো শুক্তো বলতে শুক্তের ওপরে ওই উচ্ছে, তাই তো? উচ্ছের ওই গোল গোল করে কেটে দাও, তাই তো? হ্যাঁ, তবে উচ্ছে খুব একটা তেতো হলে বা শুক্তোর মধ্যে বেশি তেতো থাকলে সেটা আবার পছন্দ না, অতটা তেতো খাই না। এমনি নিম বেগুনটা তাদের মধ্যে আমার সব থেকে ভালো লাগে যে নিম বেগুনটা খাওয়া হয়ে গেল, একদম চেটে পুটে খেলাম।
এরপর খাবো হচ্ছে চর্বির বড়া, মাছের ডিমের বড়া। আজকে আছে হচ্ছে মাছের ডিমের বড়া। এটা আমি ভাত দিয়ে খাবো না, এটা আমি এমনি শুধুই খাবো। মাছের ডিমের বড়া দারুণ টেস্ট। এটা ঘি দিয়ে নুন লঙ্কা দিয়ে মেখে খাওয়া যায়, কিন্তু আমি এই ভাতটা, আমি যেহেতু বেশি ভাত খাই না, তাই এই বাকি ভাতটা রেখে দিয়েছি চিকেন দিয়ে খাওয়া বলে। বেশি ভাত যদি খেতাম তাহলে মাছের ডিমের বড়ার জন্য কিছু ভাত রেখে দিতাম, আর আমি শুধুই খাই। দারুণ খেতে হয়েছে। এটা মায়ের বানানো একটা স্পেশাল রান্নার মধ্যে পড়ে। প্রত্যেকবারই মাছের ডিমের বড়াটা দারুণ খেতে হয়। তুই পেঁয়াজটা নিলে নাও, পেঁয়াজ আর লঙ্কা নাও। মাছের ডিমের বড়া কাদের পছন্দ তারা লাইক আর কমেন্টস করে জানাবে, কাদের কাদের মাছের ডিমের বড়া খেতে ভালো লাগে। এটা একদম চিল্ড ঠান্ডা জল, ডিপ ফ্রিজে রাখা ছিল, সেখান থেকে বের করে আমি একদম চিল্ড ঠান্ডা জল খেতে পছন্দ করি। রাজস্থান রয়্যালস আজকে জিতলে সরাসরি কোয়ালিফাই করে যাবে, চেন্নাই হারলে এলিমিনেটেড। আর যদি চেন্নাই জেতে তাহলে ব্যাপারটা ঝুলে থাকবে। দারুণ লাগছে খেতে। মাছের ডিমের বড়াটা অনেকক্ষণ ধরে খাচ্ছি আস্তে আস্তে করে। আমি আস্তে আস্তে করে খাই, আমার খেতে মোটামুটি গড়ে 20 থেকে 25 মিনিট সময় লাগে, মোটামুটি আধ ঘন্টা সময় লাগে খেতে, তাড়াতাড়ি খেতে পারি না। অনেক আছে খুব তাড়াতাড়ি খেতে পারে। মাছের ডিমের বড়ার মধ্যে পেঁয়াজ আছে তো ভেতরে? পেঁয়াজ আছে, লঙ্কা আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে এটার ভেতরে। আর মাখতে হয়েছে অ্যারোরুট আর বেসন। আর মা এটা মেখেছে বেসন আর অ্যারোরুট দিয়ে। আর এটা অত্যন্ত মুখরোচক খাবার। এটা যখন খাই আমার টেস্ট বাডগুলো অ্যাক্টিভ হয়ে যায়। এটা খাওয়া শেষ হয়ে গেলে খাবো হচ্ছে চিকেন। মাটন হচ্ছে আমাদের মাসে একদিন খাওয়া হয়, কোনো একটা রবিবার। মাটন হোক বা চিকেন, আমি মোটামুটি 3 থেকে 4 পিসের বেশি কিছুই খাই না, 3 থেকে 4 পিস।
এরপর যে বাকি পুরো ভাতটা আছে এটা আমি চিকেনের জন্য রাখবো। লেবু দিয়ে নিলাম, লেবুটা ভালো করে চিপড়ালাম, ও তো নিংড়ালাম। লেবুটা অনেকটা শক্ত ছিল, যেটা হলো আর কি সেটা হচ্ছে লেবুটা বেরিয়ে গেল হাত থেকে। এরকম মাঝে মাঝে হয়, কিছু করার নেই। এবার চিকেনের পিসগুলো আলাদা করে রাখছি। এই ঝোলটা পুরোটা আমি কোনোদিন মাখি না, কিছু ঝোল রেখে দিই। ঝোলটা খেতে লাল কালারেরই ঝোলটা খেতে আমার দারুণ লাগে, এটা মা খুব ভালো বানায়। এরপর আমি এটা দিয়ে পুরো ভাতটা ভালো করে মেখে নেবো।